মা দুর্গার বাড়ির থেকে গণেশ পুজোর নিমন্ত্রণপত্র এসেছে, আর নিমন্ত্রণপত্রটি এসেছে শ্রীঙ্কা পোদ্দারের নামে। শ্রীঙ্কা পোদ্দারটি আমার মেয়ের নাম। ওর প্রচুর বায়না ছিল যে কার্ডটি যেন ওর নামে দেওয়া হয়, তাই তার কথা রাখতে কার্ডটি শ্রীঙ্কা পোদ্দারের নামেই পাঠানো হয়েছে। কার্ডটি ভেতরটা খুলে দেখতেই দেখি কার্ডটি দেখতে ভীষণ সুন্দর। ভেতরটা হলুদ আর বাইরেটা লাল কালার, পুরো বিয়ের কার্ডের মতো দেখতে। আর ভেতরে পুরো ডিটেলসও লেখা আছে, কখন পুষ্পাঞ্জলি, কখন আরতি, কখন পুজো হবে, সমস্ত কিছু লেখা আছে। আর কার্ডটি দেওয়ার সাথে সাথেই বলা হয়েছে যেন আমরা গণেশ পুজোর আগের দিনই তাদের বাড়িতে পৌঁছাই। তো আর বাড়িতেই যখন গাড়ি আছে আর বর যখন গাড়ি চালাতেই জানে, তো আমরা আগের দিনই পৌঁছে যাব। তো ব্যাগপত্র গুছিয়ে আমরা আগের দিনই রওনা হয়ে গেলাম। মা দুর্গার বাড়ির থেকে ৮০ কিলোমিটার দূরে আমি থাকি। তো মা দুর্গার বাড়িতে আসতে আসতে বেশ খানিকটা রাত হয়ে গেল। তো বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে, দেখো বাড়িতে ঢুকতেই একটা বিয়ে বাড়ি ফিল হচ্ছে। আর ওই যে দূরে আমার মা দাঁড়িয়ে রয়েছে, মা জানে আমি আসব, আর মা যখনই জানে আমি আসব মা বাড়িতেও তাই করে। ঘরের থেকে বাইরে বেরিয়ে আসবে, এসে রাস্তায় দাঁড়িয়ে থাকবে আমার জন্য, কিন্তু মা খেয়াল করেনি যে আমি বাড়ি ঢুকছি। মারা বুঝি এরকমই হয়। ওই যে দূরে ঠাকুরটিও দেখা যাচ্ছে, দেখো কি সুন্দর ঠাকুরের জায়গাটা করেছে। ঠাকুর বসার জায়গাটাও খুব সুন্দর করে সাজানো হয়। যেহেতু আমরা আগের দিন রাতে এসেছি, তাই এই চণ্ডীপাঠ শোনার সৌভাগ্যটাও আমাদের হয়েছিল। এত সুন্দর চণ্ডীপাঠ এখন তো আর শোনাই যায় না, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বসে চণ্ডীপাঠটা শুনলাম। তোমরাও শোনো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে চণ্ডীপাঠ। পান করে রবি শশী অম্বরে হিয়া সদা বহিছে ভুবনে আনন্দধারা, বহিছে ভুবনে দিন রজনী, কত অমৃত রস উধরি যায় অনন্ত নগরিয়া। তখন বাজে রাত 12টা। ডিনার সেরে বাইরে বেরিয়ে দেখি কি সুন্দর করে হোমের জায়গাটি তৈরি করা হচ্ছে। পরপর ইট দিয়ে সুন্দর করে গেঁথে তারপরে মাটি দিয়ে চারপাশটা লেপে দেওয়া হচ্ছে। শুনেছি এদের বাড়িতে নাকি হোমযজ্ঞটাই মেন, খুব সুন্দর করে হোমযজ্ঞটা করা হয়। আবার এদিকে দেখো ঘটের মধ্যে জল দিয়ে পদ্ম ফুলগুলো ভিজিয়ে রাখা হয়েছে। কাল সকালে এই ফুলগুলি দিয়েই গণেশজির জন্য মালা গাঁথা হবে। আর এদিকে পুজোর বাসনপত্র সমস্ত কিছু, গাঁদা ফুল সব কিছু রেডি করে রাখা হয়েছে। আর এই যে এখানে যে মা দুর্গার ফটো ফ্রেমটি দেখতে পাচ্ছ, এটি মা দুর্গা তার বিয়ের সময় পেয়েছিল। এটি ঠাকুর ঘরে রাখবে, কিন্তু ঠাকুর ঘর এখনও রেডি হয়নি, তাই রাখার জায়গা হয়নি, এখানেই রয়েছে। দাঁড়াও, ঘুম থেকে উঠেই তোমাদেরকে একটা জিনিস দেখায়। এই যে জানালার ফাঁক দিয়ে দেখতে পাচ্ছ, এটি মায়ের মন্দির। এখানে মা কালী প্রতিষ্ঠিত আছে। আর এখানে এসে যতবারই আমি দাঁড়াই না কেন, এই মায়ের চোখে আমার চোখ পড়বেই। বাড়ির জানালা খুলে এই মায়ের দর্শন পাওয়া সত্যি এটা একটা বড় ভাগ্যের ব্যাপার। আর সকালটা শুরু হলোই মাকে দর্শন করে। তো বোনের বাড়িতে সবাই মাকে দর্শন করেই তাদের দিনটা শুরু করে। দেখো আমি ছাদে উঠেও মায়ের মন্দিরটি দেখতে পাচ্ছি, কেননা মন্দিরটি তাদের বাড়ির পেছন দিকটায়।
আর সকালের আকাশটা দেখো, আমি আসলামই সকালের আকাশটা দেখতে। বাড়িতে পুজো আর এরকম রোজ ঝলমলে আকাশ দেখতে কার না ভালো লাগে বলো। আর বাড়ির পেছনটা সবুজ ঘন মাঠ, মনে হচ্ছে আমি বাড়ির ছাদে দাঁড়িয়ে থেকে সুন্দর একটি সিনারি দেখছি। আর অনেক সময় থেকে আমি বলছি না মা দুর্গা মা দুর্গা, তো মা দুর্গার এবার আসল পরিচয়টা দিই। আর এই মা দুর্গাটি হচ্ছে আমার বোন। 6 মাস আগেই তার এই বাড়িতে আগমন ঘটেছে। তার শ্বশুর বাড়িতে যখন কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সব পুজোই হয়, তাহলে মা দুর্গারই শুধু অভাব ছিল। তো বোন এসে মা দুর্গার অভাবটি পূরণ করেছে। তো এবছর তার নিজে হাতে প্রথম তার শ্বশুর বাড়িতে গণেশ পুজো করবে। সে তো ভীষণ এক্সাইটেড হয়ে বসে আছে। এদিকে নিচে নেমে দেখি পুজোর কাজকর্ম গোছানো চলছে। আর এই মেয়েটি কি সুন্দর করে পুজোর আলপনা দিচ্ছে। আর এই যে আমার মেয়ে চিরুনি হাতে করে ঘুরে বেড়াচ্ছে, স্নান সেরে চিরুনি হাতে, কেননা মা তার চুল আশ্রে দেবে না, মা আশ্রালে নাকি তার ভীষণ ব্যথা লাগে। তাই যদি কেউ আশ্রে দেয় ওই আশায় চিরুনি হাতে নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে। চলুন এবার রান্নার দিকটা দেখে আসি, কি কি রান্না হবে। রান্না এখনও শুরু হয়নি, সবে প্রস্তুতি পর্ব চলছে। এদিকে সবজি কাটা চলছে। মায়াপুর ইস্কন থেকে রাঁধুনিরা এসছেন রান্না করবেন বলে। আগের দিন রাতেই অনেক রকমের পিঠে তৈরি করা হয়েছে। আর 17-18 রকমের নিরামিষ পদের রান্না হয়। চলুন এবার আবার পুজোর দিকটায় যাওয়া যাক। পুরোহিত মশাই নিজে হাতে গণেশ ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। পদ্ম ফুল, বেল ফুল, দুব্বা ফুল, বেলপাতা ফুলের মালা পরিয়ে দিয়েছে। আর গণেশ ঠাকুরের মাথায় যে মুকুটটি দেখতে পাচ্ছেন, ওটিও গাঁদা ফুল, দুব্বা ফুল আর গোলাপ ফুল দিয়ে মুকুটটি তৈরি করা হয়েছে। সত্যি অরিজিনাল ফুল দিয়ে সাজালে যে কী সুন্দর লাগে দেখতে, সে না দেখলে বলে বোঝানো যায় না। এদিকে আমিও স্নান সেরে সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে এসেছি। যেহেতু এবছরে আমার শ্বশুরমশাই মারা গেছেন, এর জন্য আমি পুজোর কোনো কাজেই হাত দিতে পারবো না, তাই সবাইকে শুধু দেখছি। এদিকে মা দুর্গা আর ভোলানাথের গল্পও হলো। আর আমার মেয়ে ওই যে আমার বাবা, কাকার ছেলে সবার সাথে বসেও গল্প করছে। আবার এদিকে হোমের আয়োজন চলছে, হোমের প্রস্তুতি পর্ব চলছে। যেহেতু আগেই বলেছি এদের মেন হচ্ছে হোমযজ্ঞ। হোমযজ্ঞের চারিপাশটা দেখুন সুন্দর করে গোটা ফল, পানপাতা সব কিছু দিয়ে সাজানো হয়েছে। হোমযজ্ঞটাও অলরেডি শুরু হয়ে গেছে। আর গণেশ পুজোর হোমযজ্ঞে নাকি কাউকে খালি মাথায় বসতে নেই, মেয়েরা মাথায় কাপড় দিয়ে বসতে হয়, আর ছেলেদেরকে মাথায় রুমাল হোক কাপড় হোক কিছু একটা বেঁধে বসতে হয়। তাই এদিকে বোন সবাইকে রুমাল বিতরণ করছে যাতে মাথায় রুমাল দিয়ে বসতে পারে। আর আমরা মেয়েরা তো মাথায় শাড়ি দিয়ে বসতে। এদিকে আবার কার্ডের সাথে ম্যাচিং করে দুজনে লাল হলুদ ড্রেসও পরেছে। বোন পরেছে লাল বেনারসি আর বোনাই পরেছে হলুদ পাঞ্জাবি। দুজনকে ভারী সুন্দর লাগছে, তাই না বলুন? ভগবান গণপতি শরৎ দেবতাভ্যো স্বাহা, ভগবান কৃষ্ণগণেভ্যো স্বাহা, ভগবান গণপতি গিরিজাদিভূষণ ভূষণেভ্যো স্বাহা, শ্রী সিদ্ধি স্বাহা, হ্রী বুদ্ধি স্বাহা, ওম শুভায় স্বাহা, ওম দুর্গা গণপতয়ে স্বাহা, ওম অহূরবংশায় স্বাহা, ওম লক্ষ্মী গণপতয়ে স্বাহা, ওম শারদেশ গণপতये स्वाहा, ओम बालजात गणेशाय स्वाहा, ओम महागणपतये स्वाहा। गं स्वाहा 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 गं